দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়া ইউনূস খুনিকে অবিলম্বে গ্রেফতার করুন। হাসিনা সরকারকে বলে ঘুমের সরকার। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। হাসিনা সরকারকে বলে ঘুমের সরকার। ইউনূসকে বলা শুরু করছে মবের মাধ্যমে খুনের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যাতে কেউ না বলে বিচারহীনতার সরকার, আমরা বিচার চাই, অবিলম্বে গ্রেফতার চাই। আপনি প্রমাণ করুন যারা আপনাদের লুঙ্গির নিচে ছিল, যারা গুপ্ত আপনাদের সাথে দীর্ঘদিন জোট করেছিল, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঘুমাচ্ছিল, তারা ঐশুদ্দিনকে হত্যা করেছে। তারা আপনার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনি 5 বছর ক্ষমতায় থাকুন। আমরা চাই দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়া ইউনূস খুনিকে অবিলম্বে গ্রেফতার করুন। আমরা চাই আপনার তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, যিনি যেখানে গিয়েছেন দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন, অবিলম্বে তাকে বরখাস্ত করুন। আমরা চাই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। সংগ্রামী দেশবাসী, রইসকে খুন করে আওয়ামী লীগ সরকার আল্লামা ফারুকীর খুনের বিচার না করে যে অপরাধ করেছে, আপনিও একে অপরাধে হবেন না। সংগ্রামী দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো অবিলম্বে আল্লামা ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করুন, ঐশুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করুন। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারা দীর্ঘদিন স্লোগান দিয়েছিল দিল্লি নে ঢাকা, তারা এখন স্লোগান দেয় না ঢাকা নয় ওয়াশিংটন, ঢাকা নয় ওয়াশিংটন, ঢাকা নয় ওয়াশিংটন। তারা এখন ওয়াশিংটনের দালালি করে। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে নবীর শানে অবমাননাকারীদেরকে মৃত্যুদণ্ডের দাবি তুলেছিল। বিরোধী বলেন না, যারা ইসলামের কথা বলে বলে মানুষকে দুঃখে দেয়, তারা নীরব ছিল কেন? তারা কি নবীর বিরুদ্ধকারীদের হত্যাকাণ্ডের, নবীর বিরুদ্ধে অবমাননাকারীদের ফাঁসি চাই না? তারা নবীর অবমাননাকারী, তাদেরকে চিহ্নিত করে রাখুন।